বন্ধু, অনেক তো হাঁটলাম। এখন আমরা এমন এক জায়গায় আইছি, আমাদের সামনে দুইটা রাস্তা, দুই দিকে গেছে, একটা সামন দিকে একটা বাম দিকে। এখন আমরা কোন দিকে যাব? চলো বাম দিকেই যাই, যেহেতু আসরে নামাজ পড়ে আসছি, সবাই জিয়ারতটা করে আসবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। হাঁটতে হাঁটতে আমি একটা বিষয় খেয়াল করলাম, এই রাস্তা আর আমাদের জীবনের মধ্যে একটা মিল আছে। এই রাস্তার গন্তব্য কবরস্থান পর্যন্ত, আর আমাদের জীবনের গন্তব্য ওই কবরস্থান পর্যন্তই। আসলেই কবরে বেশি বেশি আসলে তো আমাদেরই ফায়দা। এতে আখিরাতের কথা বেশি বেশি মনে হয়, এবং আখিরাতের কথা মনে হইলে দুনিয়ার যত মন্দ কাজ আছে এটার থেকেও বাচ্চা থাকা যায়। শুধু আমাদের না, এতে কবরবাসীদের অনেক ফায়দা হয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জীবতীরা কবরবাসীদেরকে সালাম দেয় তখন তারা উক্ত সালাম শুনে এবং তার জবাব দেয়, আর সালামের আদান প্রদানের মাধ্যমে তো সব হয়। সুতরাং এতে তাদের কবরের মধ্যে আমল বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, আমরা যখন তাদের জন্য কবরে এসে দোয়া করি, যখন আমরা বলি আল্লাহুম্মা গফির লাহু, তখন তাদের কবর প্রশস্ত হয়, তাদের আযাব কমে, মর্যাদা বাড়ে। তাছাড়া মৃত ব্যক্তি এতে আরো খুশি হয় যে যখন তার আত্মীয় স্বজনরা কবরে আসে, তখন তারা বুঝে যে আমাদেরও কেউ খোঁজ খবর নেওয়ার আছে, তারা তাদের জন্য দোয়া করবে। এতে তারা অনেক আনন্দিত হয়, কারণ তারা তো আর জীবিতদের মতো আমল করতে পারে না। যখন আমরা তাদের জন্য কবর পাশে এসে কোরআন তিলাওয়াত করি কিংবা সব উৎসর্গ করি, তাদের জন্য দান সদকা করি, তখন আমাদের অনুরূপই তাদেরকে সব দেওয়া হয়। এতে তাদের কবরের মর্যাদা বৃদ্ধি পায়। তাহলে তো আমাদের প্রত্যেকের উচিত কবরস্থানে বেশি বেশি আসা। এর দ্বারা আমাদের আখিরাতের কথা মনে হয়, এবং তাদের মাগফিরাত কামনার দ্বারা তাদের দরজাত বুলন্দ হয়। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল, তারপরও বৈধ করে দিয়েছেন। কারণ আমাদেরও ফায়দা, কবরবাসীদেরও কবরবাসীরা ফায়দা, ফায়দা। তাই আমাদের সবারই আসা উচিত।